কোন কওমি মাদ্রাসা থেকে জশ্ন জুলুস বের হয়েছে? কোন কওমি মাদ্রাসায় মিলাদ শরীফ, কিয়াম শরীফ, শরীফ দিয়েই বলি, মিলাদ শরীফ, কিয়াম শরীফ পালন হয়েছে? নবীর দিন দুনিয়ায় মাইর খায়, তখন এশকো নাই। নবীর উম্মত দুনিয়ায় রক্তাক্ত হয়, তখন এশকো নাই। নবীর ওয়ারিসরা বছরের পর বছর জেলে পড়ে থাকে, তখন এশকো নাই। নবীর কিতাবকে বিকৃত করা হয় আল্লাহর জমিনে, তখন এশকো নাই। এশকো আসে খালি জিলাপি দেখলে। টাকা না দিলে তো মিলাদও পড়ে না। কি বাস্তবতা এমন না? টাকা না দিলে মিলাদও পড়ে না, জিলাপির ঠোঙ্গা না আনলে লোকজনও বসতে যায় না। কোন কওমি মাদ্রাসা থেকে জশ্ন জুলুস বের হয়েছে? কোন কওমি মাদ্রাসায় মিলাদ শরীফ, কিয়াম শরীফ, শরীফ দিয়েই বলি, মিলাদ শরীফ, কিয়াম শরীফ পালন হয়েছে? মিলাদ তো পালনের জিনিস না, আলোচনার জিনিস। মিলাদ মানে জন্ম, রাসূলের জন্ম। জন্ম আবার পালন করে কেমনে? জন্ম পালন হয় না, জন্ম আলোচনা হয়। তারপর ওদের ভাষায় ধরি, কোন মাদ্রাসায় হয়েছে? আরে হয়েছে? হয় নাই। এই কারণে আমাদের হুজুরদেরকে ওয়াহাবি বলে না, ইয়াজিদি বলে না, খারেজি বলে না। অথচ একটা বার চিন্তা করেন ভাই, এক ফিলিস্তিনের শিশুর কথা শুনেছিলাম। সে একজনকে দুঃখ করে বলছে, আপনারা ডেইলি নামাজ পড়েন 5 ওয়াক্ত, আমরা নামাজ পড়ি 6 ওয়াক্ত। যাকে বলছে সে অবাক, আমরা পড়ি 5 ওয়াক্ত, এই বাচ্চা পড়ে 6 ওয়াক্ত, মানে কি? জিজ্ঞেস করলো 6 ওয়াক্ত কেমনে পড়ো, কোন কোন ওয়াক্ত বলো? সে বলল, এক ওয়াক্তের নাম ফজর, এক ওয়াক্তের নাম যোহর, এক ওয়াক্তের নাম আসর, এক ওয়াক্তের নাম মাগরিব, এক ওয়াক্তের নাম এশা, আর এক ওয়াক্তের নাম জানাজা। এমন কোন দিন নাই যেদিন আমরা জানাজা পড়ি না। এমন কোন দিন নাই যেদিন আমাদের হাতে আমাদের ভাইদেরকে কবরের নিচে দাফন করি না। একটা বাচ্চা কতটা কষ্ট নিয়ে এই কথাটা বলতে পারে, তার দুঃখ যদি লোকে বুঝতো, এই সমস্ত সামান্য সামান্য বিষয় নিয়ে আল্লাহর নবীর দুশমন বানানোর জন্য উঠে পড়ে লাগতো। 500 বছর পর নতুন এক আদর্শ তৈরি করে, তাও কার হাতে তৈরি? যদি কোনো ভালো সড়ো কোনো ব্যক্তি এবং বড় ইমামের হাতে তৈরি হতে এক কথা ছিল। শিয়ারা তৈরি করেছে, শিয়ারা 5টা হ্যাপি বার্থডে আবিষ্কার করেছে একসঙ্গে, 5টা। একটা হলো আল্লাহর নবীর জন্মবার্ষিকী, একটা ওদের ভাষায় মৌলা আলীর জন্মবার্ষিকী, আর একটা মা ফাতেমার জন্মবার্ষিকী, আর একটা হুসাইনের জন্মবার্ষিকী। এই মোট 5টা। বলবেন হাসান আবার বাদ গেল কেমনে? হাসান কেমনে কেমনে জানি বাদই পড়ে যায়। এই যে আশুরা, মুহররম মাসের 10 তারিখ আসলে হুসাইনের মহাব্বতে পিঠ থেকে রক্ত বের করে না? হাই হুসাইন, হাই হুসাইন বলে না? কিসের জন্য? ওরা বলে হুসাইনকে মেরে মেরে রক্তাক্ত করা হয়েছে, তাকে রক্তাক্ত করে করে কারবালার প্রান্তরে শহীদ করে দেওয়া হয়েছে। তা আমরা মরতে তো আর পারি না, কিছুটা রক্ত বের করে হলেও হুসাইনের সঙ্গে সাদৃশ্য তো দেখাতে পারি। কিছুটা সাদৃশ্য হলো আল্লাহর তো বলতে পারবো, আল্লাহ তোমার খাঁটি বান্দার সাদৃশ্য নিয়ে এসেছি, তুমি আসল হিসাবেই এটারে কবুল করো। তো এখন হুসাইনের মহাব্বতে আশুরার দিন, খুব ভালো কথা, পিঠ থেকে রক্ত বের করে, এতে নাকি হুসাইনের সঙ্গে মিলা সাদৃশ্য প্রতিষ্ঠা হয়, ভালো কথা। শুধু হুসাইন শহীদ এমন তো না, হাসানও তো শহীদ। জান্নাতের যুবকদের সর্দার শুধু হুসাইন তো না, হাসানও তো সর্দার। এবং আল্লাহ নবীর নাতি শুধু হুসাইন তো না, হাসানও তো তার নাতি। তো হাসান রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করা হয়েছে কিভাবে জানেন না? কিভাবে? বিষ খাইয়ে। কয় তারিখে? এটা এই দেশের অধিকাংশ বেদাতীয় বলতে পারবে না। তো এখন যদি হাসানের সঙ্গে সাদৃশ্য দেখাতে হয়, হুসাইনের সঙ্গে সাদৃশ্য দেখিয়েছিল রক্ত বের করে, হাসানের সঙ্গে সাদৃশ্য দেখাতে হতো একটু বিষ খেয়ে। বেশি নাই খাক, আধা চামচ, 4 ভাগের 1 ভাগ চামচ অন্তত খেয়ে, তারপর তো মিলার সাদৃশ্য দেখাতে হতো। এখন এইটা যাতে দেখাতে না হয়, কোন হুজুর যাতে এই পয়েন্টে ধরে না বসে, এজন্য হাসানের শাহাদাত কবে কবে ইন্তেকাল করেছে এই আলোচনাটাই দিয়েছে মুছে। কারণ আলোচনা থাকলে যদি আবার কেউ ধরে হুসাইনের জন্য রক্ত দিলি, হাসানের জন্য একটু বিষ খায়, একটু বেশি লাগবে না, এখন যদি ধরে তখন কি জবাব দিবে? ডাবল স্ট্যান্ডার্ড প্রমাণিত হবে। তো এখন পাগল হলেও মাথায় টুকটাক বুদ্ধি তো আছে। তো এখন 5টা হ্যাপি বার্থডে আবিষ্কার করেছিল শিয়া। কোন দেশের শিয়া জানেন? মিশরের। ইতিহাসে তাদেরকে বলে ওবাইদি অথবা ফাতেমি। মিশরকে দীর্ঘদিন শাসন করেছে, রাজত্ব পরিচালনা করেছে। তো ওবাইদি আর ফাতেমি শাসকরা রাষ্ট্রীয়ভাবে 5টা হ্যাপি বার্থডে পালন করত। পরবর্তীতে এই শিয়াদেরকে দেখে এক সুন্নি আলেম, নাম তার ওমর আল মাল্লা, সে ভাবলো ওরা করবে, ওদের দিলে নবীর মহাব্বত আছে, আমাদের দিলে কি থাকবে না? আমাদেরও তো থাকতে হবে। এখন তিনিও শুরু করলেন। এখন তার বাদশাহ ইরবিলের শাসক আবুল মুজাফফর কুকুবুরি,
সুন্দর নাম, কুকু বুড়ি। বেচারা ভাবলো সবাই খালি সব নিয়ে নিবে, আমি একা কেন বসে থাকবো, তো রাষ্ট্রীয় ভাবেই পালন করাটা শুরু করি। বেশ, শুরু হলো, কিন্তু কয় তারিখে করবে, নবীর জন্ম কবে এটা নিয়ে ইখতিলাফ আছে, নবীর ওয়াফাত কবে এটা নিয়ে উল্লেখযোগ্য ইখতিলাফ নাই। প্রায় সকলের মতেই নবীর ওয়াফাত সুনিশ্চিত ভাবেই 12 রবিউল আউয়াল, কিন্তু জন্ম কবে, কারো মতে 2 রবিউল আউয়ালের, কারো মতে 6, কারো মতে 8, কারো মতে 9, কারো মতে 12, কারো মতে 18। এখন এ কারণে ইখতিলাফ থেকে বাঁচার জন্য এক বছর হ্যাপি বার্থডে পালন করতে 12 তারিখ, এক বছর 8 তারিখ, এক বছর 2 তারিখ, এক বছর 6 তারিখ, যাতে করে সকলে খুশি থাকে। ওই যে ধারা শুরু হলো, আজকে এটাকে ঈমানের অপরিহার্য অঙ্গে পরিণত করে দিল। তো এখন এই শিয়াদের থেকে নেওয়া আদর্শ, কুকু বুড়ির থেকে নেওয়া আদর্শকে ঈমানের অঙ্গ বানিয়ে দিল। আর যেই কাজের জন্য নবী তামান্না করেছিল, যেই কাজের জন্য আল্লাহর নবী 9.5 বছরে 27টা ময়দানে ছুটে গিয়েছিল আর 47টা বাহিনী পাঠিয়েছিল, সেই কাজকে বেমালুমি ভুলে গেল। নবীর দিন দুনিয়ায় মাইর খায়, তখন এসকো নাই। নবীর উম্মত দুনিয়া রক্তাক্ত হয়, তখন এসকো নাই। নবীর ওয়ারিসরা বছরের পর বছর জেলে পড়ে থাকে, তখন এসকো নাই। নবীর কিতাবকে বিকৃত করা হয় আল্লাহর জমিনে, তখন এসকো নাই। এসকো আসে খালি জিলাপি দেখলে। টাকা না দিলে তো মিলাদও পড়ে না, কি বাস্তবতা এমন না? টাকা না দিলে মিলাদও পড়ে না, জিলাপির ঠোঙ্গা না আনলে লোকজনও বসতে চায় না। তো এটার মধ্যে নবী প্রেম কেমনে আসলো, নবীর মহাব্বত কিভাবে তৈরি হলো আল্লাহ ভালো জানে। তো বলছিলাম কোরআনের 2টা দিক, একটা হলো সকলের জন্য, আর একটা হলো বিশেষ শ্রেণীর মানুষের জন্য। তো এখন কোরআন সকলের জন্য হেদায়েত। কোন একজন নাস্তিকও যদি অন্ধত্বের চশমা খুলে কোরআন পড়ে, এই কোরআন তার জন্য জান্নাতের দরজা খুলে দিবে ইনশাআল্লাহ। সে হেদায়েত গ্রহণ না করে থাকতে পারবে না। দেখেন না, ওমর বের হয়েছিল নবীর কল্লা কাটবে বলে, কিন্তু বড় কোনো দাওয়াত দেওয়া লাগে নাই, বড় হুজুর এনে বয়ান করানো লাগে নাই, খালি কোরআনে সূরা তাহার কয়েকটা আয়াত পড়েই দিলটা এমন গলা গলে গেল, যে নবীর কল্লা কাটার জন্য বের হয়েছিল সেই নবীর কাছে গিয়ে কালেমা পড়ে ঘরে ফিরল। আল্লাহ নবী যখন নিচে মদিনায় যাওয়ার আগে সাহাবী মুসাব রাদিয়াল্লাহু আনহুকে পাঠিয়েছিলেন, তুমি যাও, গিয়ে আগে দাওয়াত দাও, লোক তৈরি করো, যারা ঈমান এনেছে ওদেরকে ঈমান শেখাও, কোরআন শেখাও। তিনি গিয়ে ঘরে ঘরে দাওয়াত দিতে লাগলেন, মানুষ দলে দলে মুসলমান হতে লাগলো। 2 নেতা এবার আসলো। নেতাদের অ্যালার্জি সব যুগে একটু বেশি থাকে। আমার সিলেটের একটা জিনিস বড় ভালো লাগে, আলহামদুলিল্লাহ, সিলেটের অধিকাংশ মাহফিলেই দেখি নেতাদের নাম পোস্টারের উপরে থাকে না। অনেক পোস্টারে তো মোটাও থাকে না, যেখানে থাকে তাও নিচে ছোট করে থাকে, উপরে আলহামদুলিল্লাহ বড় করে ওলামায়ে কেরামের নামে থাকে। বিশেষ করে সভাপতি বা প্রধান অতিথি, এই গুরুত্বপূর্ণ পদগুলো ওলামায়ে কেরামকে দেওয়া হয়। আমার ব্যক্তিগতভাবে এই যে আদর্শটা ধরে রেখেছে সিলেটবাসী, আমি ব্যক্তিগতভাবে হলফ করে বলছি, এর কারণেও ইনশাআল্লাহ তারা এই জমিনের মধ্যে আল্লাহর পক্ষ থেকে বহুত রহমত পাবে। নবীর এই সুন্নতের বরকতেও অনেক ধরনের আযাব আর গজব থেকে বাঁচতে পারবে ইনশাআল্লাহ। তো যেটা বলছিলাম, তো এই যে কোরআন সকলের জন্য হেদায়েত না, সকলের জন্য হেদায়েত না, কিন্তু আগ থেকে যদি লেন্স একটা চোখে লাগিয়ে রাখেন, গোটা দুনিয়ার ওই রকমই লাগে। চোখে কালা চশমা পড়লে দুনিয়াটারে কালা লাগে না ধলা লাগে? হলুদ চশমা পড়লে হলুদ লাগে না সাদা লাগে? তো চশমা যেমন দিবেন দুনিয়াটারেও তেমন মনে হবে। নাস্তিকরা চোখে একটা চশমা লাগায়া এবার কোরআন দেখে, এবার হাদিস দেখে, এবার নবী দেখে, খালি দোষ আর দোষ আর দোষ খুঁজে পায়। ওরা আমাদেরকে গালি দেয় ধর্মান্ধ বলে, বলে না ধর্মান্ধ। আমরা যদি অন্ধ হই তাহলে বিপরীতে ওরা চক্ষুষ্মান, এটাই তো যুক্তির কথা। আমরা অন্ধ, ওরা গালি দিচ্ছে, তাহলে ওরা চক্ষুষ্মান না? এই সবগুলো নাস্তিকরা বসে তারপর জিজ্ঞেস করবেন, তোরা তো চক্ষুষ্মান, তোরা তো সব দেখিস, তাহলে বলতো আসমানে মোট ফেরেশতার সংখ্যা কত? বলতো আলিফ লাম মিম অর্থ কি, কাফ হা ইয়া আইন সাদ অর্থ কি, হামিম অর্থ কি? যদি বলতে না পারিস পিঠে চামড়া তুলে দেব। কারণ তোরা তো বলেছিস তোরা চক্ষুষ্মান, আমরা অন্ধ, আমরা না বুঝলেও মানি, বুঝলেও মানি, না বুঝলেও মানি। তাকদীর 100% কেউ বুঝবে এই দাবি করতে পারবে না, তাও মানি। একইভাবে রুহ বলে কাকে বুঝি না, তাও মানি। তা আমাদের তো হালত এটা, আল্লাহ যা বলেছেন সব মানি, তোরা না চক্ষুষ্মান, তাহলে তোরা এগুলার ব্যাখ্যা দে। ব্যাখ্যা দিতে না পারলে একটার পিঠেরও চামড়া রাখবো না। কি পারবে ব্যাখ্যা দিতে? পারবে ব্যাখ্যা দিতে? তা আল্লাহ তাআলা কখনো যেহেতু কোরআন সবার জন্য, আবার কোরআন বিশেষ মানুষের জন্য, 2টা আঙ্গিক, 2 ধরনের বয়ান, 2 ধরনের বয়ানের 2 ধরনের ক্ষেত্র। যেমন মনে করেন মাটির উপরেও জিনিস থাকে না, যেমন
বেশিরভাগ ফল ফলাদি যেগুলো আপনারা খান মাটির নিচে হয় না মাটির উপরে হয়? আপেল বলেন, কমলা বলেন, পেয়ারা বলেন, ইত্যাদি যা খান আপনারা মাটির উপরে হয় না? উপরে হয়। আচ্ছা, তাহলে মাটির উপরে দামি দামি জিনিস থাকে আমরা সবাই জানি, আবার মাটির নিচেও জিনিস থাকে না? স্বর্ণ থাকে, পেট্রোল থাকে। যাদের পেট্রোল থাকে তাদের স্বর্ণ লাগে না, স্বর্ণের চাইতেও বেশি দামি তারা হয়ে যায়। বর্তমান দুনিয়ার সবচাইতে দামি মুদ্রা কুয়েতি মুদ্রা। এক কুয়েতি মুদ্রা কিনতে $3 খরচ করতে হয়। এত দামি হলো কিভাবে? সোনা দিয়া না, পেট্রোল দিয়া। পেট্রোলকে বলা হয় যুগের সোনা। তো এখন দেখেন, দুনিয়ার মধ্যে মাটির উপরের জিনিসেরও দাম থাকে, মাটির নিচের জিনিসেরও দাম থাকে। এখন মাটির উপরে থাকলেই বেশি দামি হয়, মাটির নিচে থাকলেই কম দামি হয়, বিষয়টা এমন না। কোরআন সবার জন্য, কোরআন বিশেষ মানুষের জন্য, উভয়টা একসঙ্গে সত্য। কিভাবে জানেন? কোরআনের উপরে যে বক্তব্যগুলো আছে আল্লাহ সহজ করে দিয়েছেন সকলের জন্য, কিন্তু কোরআন তো আরেক দিকে বিশ্বের সকল সমস্যা সমাধান। কিয়ামত পর্যন্ত জগতে নিত্য নতুন যত মাসআলা দেখা দিবে সবগুলোর সমাধানই এই কোরআন থেকেই তো বেরিয়ে আসবে। হাদিসও তো আলাদা কিছু না, এই কোরআনেরই ব্যাখ্যা। কারণ আল্লাহ নবীকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন কোরআনের ব্যাখ্যা করার জন্য। এ কারণে দুই রকম ওহী দিয়েছেন, কোরআনও দিয়েছেন, হাদিসও দিয়েছেন। হাদিসকে কোরআনের ব্যাখ্যা বানিয়ে দিয়েছেন। তো এখন কোরআনের উপরে যা আছে সবাই দেখেন না? কি দেখেন কিনা আপনারা? বাংলা অনুবাদ কিনলেও দেখেন, সহজ তাফসির কিনলেও দেখেন, কিন্তু ভিতরে যা আছে সবাই কি দেখেন? এক এক আয়াত দিয়ে কখনো হাজার হাজার মাসালা বের হয়, আপনি যখন পড়েন সবগুলো কি মাথায় ধরে? কেন? কারণ মাটির উপরে যা থাকে আমিও দেখি, আপনিও দেখেন। মাটির নিচে কোথায় গ্যাস আছে, কোথায় তেল আছে, কোথায় স্বর্ণ আছে, এটা না আমি দেখি না আপনি দেখেন। আমি যদি এখন বলি, ভাই রে মাহফিল শেষ করার পর এখানে মাটি খুঁড়বেন, খুঁড়তে 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 অনেক গভীরে চলে যাবেন, নিচে স্বর্ণের খনি পাবেন, গ্যাস পাবেন, তেল পাবেন, এই কথা বলে যদি আমি চলেও যাই, আমার কথা অনুসারে একজনও মাটি খুঁড়বেন? বলবেন হুজুর প্রতিটা বিষয়ে বিশেষজ্ঞ থাকে, আবার বিশেষ অজ্ঞ থাকে। এই বিষয়ে আপনি বিশেষ অজ্ঞ, এই বিষয়ে আমরা বিশেষ অজ্ঞের কথা শুনবো না, বিশেষজ্ঞের কথা শুনবো। আপনি আপনার বিষয়ে বলেন, কথা মানবো, কিন্তু এই বিষয়ে আপনার কথাকে আমরা থোড়াই কেয়ার করব। কিন্তু একজন বিজ্ঞানী বা এই বিষয়ে যাদের দায়িত্ব তারা যদি এসে বলে বাস্তবেই এখানে গ্যাস আছে, সরকার লোক পাঠাবে না এটা খোঁড়ার জন্য? পাঠাবে কিনা? তাহলে পার্থক্য আছে কিনা? এখন আমি বলবো যে ভাইয়েরা, ইসলামিক ফাউন্ডেশন থেকে একটা অনুবাদ কিনে একবার আগাটু মাথা পুরাটা পড়ার পরে তারপর বলেন আমাদের আর মোল্লা মুন্সি লাগে না, আমাদের আর হুজুর টুজুর লাগে না, আমরা কোরআন বুঝে উল্টায় ফেলাইছি, মোল্লা মুন্সিদের আর কোনো দরকার পড়বে না। তাদের কথা কি সত্য? তাদের কথা কি সত্য? কোরআনের আয়াত সীমিত, পৃথিবীর সমস্যা তো অসীম। এই অসীম সমস্যার সমাধান তো এই সসীম এবং সীমিত ৬,২৩৬ আয়াত থেকে বের হয়ে আসবে। কিভাবে বের হবে? এর জন্য সবকিছু উপরে উপরে দেখলে চলবে না, বিশেষ যন্ত্র লাগিয়ে নিচেও তো দেখতে হবে। আলিফ লাম মিম কিছু দেখা যায়নি উপরে? আলিফ লাম মিমের অর্থ একজন দাঁড়ায় বলেন দেখি, পারবেন বলতে? সম্ভব না। কিন্তু আলিফ লাম মিম কি অনর্থক? আলিফ লাম মিমে হেদায়েত নাই? কোরআনের একটা আয়াতে কেউ বলতে পারবে হেদায়েত নাই? কিন্তু মাটির উপরে ফাঁকা, মাটির নিচ পুরাটা হেদায়েত দিয়ে ভরা। বলবেন কি হেদায়েত? আরে হেদায়েত আছে বলেই তো এর পরের আয়াতে আল্লাহ বললেন কোরআন পুরোটাই হেদায়েত। কোরআনের কোন আয়াত নিয়ে সন্দেহ করা যাবে না। বলবেন আল্লাহ হেদায়েত কেমনে হলো? না বুঝলে হেদায়েত হয় কেমনে? আগে না জানতে হয়, বুঝতে হয়, তারপর না মানতে হয়। না বুঝলে হেদায়েত হয় কিভাবে? আমি বলবো আরে ভাই, ইবলিস আল্লাহর বিধান মানে নাই কেন? একটা মাত্র কারণে, তার বুঝে ধরে নাই, বুঝে ধরে নাই, তাই আল্লাহর বিধানের সামনেও নতি স্বীকার করতে পারে নাই। ইবলিস আল্লাহরে মানার চাইতে আকলকে আর ইগোকে বেশি মেনেছে। তার ইগো আর আকল বলছে আনা খায়রুম মিন, আমি হলাম উত্তম, আদম নবী হলো অধম। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ বলছেন আদমকে সিজদা কর, সে বলছে না না পারবো না। কেন পারবে না? আল্লাহর আদেশের চাইতে বড় হয়ে গেল তার যুক্তি, তার বিবেক, তার ইগো, তার অহংকার। আলিফ লাম মিম পড়ে না বোঝার পরও যারা বলল আল্লাহ যা বলেছেন সব মানি, আমান্না বিআয়াতিল্লাহ আলা মুরাদিল্লাহ, আল্লাহর প্রতিটা আয়াতের উপর ঈমান রাখি, আল্লাহ যে অর্থ বুঝিয়েছেন ওই অর্থে ঈমান রাখি, বুঝলেও ঈমান রাখি, না বুঝলেও ঈমান রাখি। ইবলিসের পথ থেকে আমাদের পথ আলাদা হলো।
ইবলিসের মূলনীতি হলো বাংলাদেশের শাহবাগী নাস্তিকদের মূলনীতি, যেটা বুঝে ধরবে সেটা মানবো, যেটা বুঝে ধরবে না সেটা মানবো না। এই যুগে ইসলাম ওদের বুঝে ধরে না। রাজনীতিতে ইসলাম, অর্থনীতিতে ইসলাম, সংসদে ইসলাম, পার্লামেন্টে থেকে শুরু করে কোর্ট কাচারিতে ইসলাম, সব ক্ষেত্রে ইসলাম ওদের মাথায় ধরে না। এমনকি সায়েন্সের সঙ্গে, টেকনোলজির সঙ্গে, ফিলোসফির সঙ্গে ইসলামকে সাংঘর্ষিক মনে হয়, এমন বেশি সাংঘর্ষিক মনে হয় আমাদের পিতৃ পরিচয় পর্যন্ত পাল্টে দিতে চায়। আমাদের পিতৃ পরিচয় ছিল আমরা সবাই নবীর সন্তান, আমাদের আদি পিতা আব্বা আদম আলাইহিস সালাম। আর এই জালেমরা এসে বলে আমাদের আদি পিতা মহামান্য বান্দর মহোদয়। নাউজুবিল্লাহ বলবেন না? এটাই নাকি সায়েন্স, এটাই বিজ্ঞান। এই বিজ্ঞান যদি উগান্ডার বিজ্ঞান হতো তাও মানা যেত। এইটাই সোনার বাংলার বিজ্ঞান কেমনে হয় আল্লাহ ভালো জানে। তো এখন আলিফ লাম মিমের মধ্যে হেদায়েত নাই, ইলম নাই, শিক্ষা নাই? অবশ্যই আছে। এবং শাহ ওলিউল্লাহ দেহলভী রহমাতুল্লাহ আলাইহি সহ অনেক আলেমের মত হলো এই আয়াতগুলোর জ্ঞানও আল্লাহ তার খাস বান্দাদেরকে দেন। ওমা ইয়ালামু তাউইলাহু ইল্লাল্লাহু ওয়ার রাসিখুনা ফিল ইলম, আতফ হিসাবে যে এগুলোর অর্থ আল্লাহ জানে, আর গভীর জ্ঞানের অধিকারী, আল্লাহর সঙ্গে দৃঢ় সম্পর্কের অধিকারী বান্দারাও জানে। এই কারণে দেখবেন ইমাম শাহদিন রহমাতুল্লাহ আলাইহি লেখা দোয়া পড়েন হিজবুল বাহান নামে, যেটা প্রসিদ্ধ, দেখবেন এই জাতীয় অনেক আয়াত থেকে তিনি ফায়দা অর্জন করেছেন। শাহ ওলিউল্লাহর আল কাউলুল জামিল পড়েন, সেখানে দেখবেন এই জাতীয় আয়াতকে বিভিন্ন রোগের শিফা এবং বিভিন্ন সমস্যা থেকে পরিত্রাণের ক্ষেত্রে ব্যবহার করেছেন। যে কোনো বুজুর্গের কাছে যান, এমনকি ইমামুল আসর আল্লামা আনোয়ার কাশ্মীর রহমাতুল্লাহ আলাইহির কিতাব গঞ্জিনায়ে আসরার পড়ে দেখেন, সেখানেও এই জাতীয় আয়াতকে বিভিন্ন সমস্যা সমাধানের জন্য উল্লেখ করেছেন। যদি ফায়দা না থাকতো কেন উল্লেখ করলেন? তাহলে সাধারণভাবে আমরা এটাই বলি এগুলোর অর্থ আল্লাহ জানে, সহি, কিন্তু আল্লাহ যা জানে আল্লাহ তার বিশেষ বান্দাকে জানাতে পারে না। আরে পারে না? যেমন গায়েব জানে কে? গায়েব জানে কে? কিন্তু আল্লাহ চাইলে গায়েব বান্দাকে জানাতে পারে না। যেমন নবীকে অনেক বিষয়ের গায়েব জানান নাই, সব জানান নাই, কিন্তু অনেক বিষয়ের গায়েব জানান নাই। জানিয়েছেন বলেই তো কিয়ামত পর্যন্ত যে ফিতনাগুলো আসবে এতকাল আগে তার যুগেই নবী ভেঙে ভেঙে বলে দিয়ে গেছেন। তো এখন কোরআন সকলের জন্য হেদায়েত মানেন তো? আরে মানেন তো? আল্লাহ বিশেষ ভাবে ডাক দেন কখনো বিশেষ বান্দারে, কখনো ব্যাপক ভাবে ডাক দেন সকল বান্দারে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা তোমাদেরকে বলছি তোমরা শোনো।